আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আগের যে ভিডিওটা পোস্ট করা আছে ওই ভিডিওর আর কি দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমরা আর কি এইখান থেকেই শেষ করছিলাম ওই ভিডিওটা। তো এইখানে কিন্তু হাতের বাম পাশে আরেকটু সামনে গেলে হাতের বাম পাশে কিন্তু এই যে আপনার হরিণ, তারপরে অনেক জাতীয় এখানে অনেক জাতীয় পশু পাখি আগে পালন করতো। তো এখন যেহেতু ফ্যাক্টরি বন্ধ, এখানে অনেকগুলো হরিণ, যে বেড়াগুলো দেখতেছেন এটা একটা বাউন্ডারি। এখানে অনেক 200-250 মতো হরিণ আছে। এই যে ওই সামনে যে রাস্তা দেখা যাইতেছে, যে পর্যন্ত রাস্তা দেখা যায় এই পর্যন্ত শুধু হরিণ পালার জন্য আর কি বাউন্ডারি করা। তো এখন তো যেহেতু ফ্যাক্টরি বন্ধ আছে, অল্প কিছু আছে, আর পাখি টাখি যেগুলো ছিল এগুলো নাই। ফ্যাক্টরি ল্যাপটপ আর গোডাউনে চলে আসছি, চলেন ভিতরে যে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফ্যাক্টরিতে ঢুকে পড়ছি। ফ্যাক্টরিতে ঢুকে এই যে দেখেন এদিকে যত মাল আছে, অনেক মালের শেষ নাই। এইখান থেকে আর কি স্টাইল করে বের করে আমাদের যে মালগুলো আর কি কনফার্ম করছে স্যারে, যে মালগুলো আমাদের কি অফিসে যাবে, তো এখান থেকে সব কিছু আর কি বের করে আমাদের গাড়িতে লোড দিতে হবে। গাড়িতে লোড দেওয়ার পরে তারপর বন্ধুরা এখানে স্যারের আবার আরেকটা ঘটনা ঘটাইছে। ঘটনাটা হচ্ছে যে ভুল করে 2টা বস্তা উঠাই দিছে, যে বস্তাগুলো আমাদের না। তো আমরা তো আইসা নিয়ে আগে আমাদের গাড়ি লোড দিছি, পুরা লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে তারপর ওনাদের মনে হয়েছে যে সামনে যে 2টা বস্তা ছিল ওই বস্তা তো আসলে আমাদের যাবে না বা আমাদের না। তো এখন আর কি করার, তো স্যারে বলে যে আবার পুরা গাড়ি নামাও। তো পুরা গাড়ি নামামো কি, এর মধ্যে আবার ভাড়ার গাড়ি আসছে। তো আমাদের গাড়িতে আমরা লোড দিছিলাম, আমাদের গাড়ির থেকে আবার এই যে ভাড়ার গাড়িতে বস্তাগুলো পার করতেছি। শুধু দুইটা বস্তা মিস্টেকের কারণে তো ফাও খাটলাম। এই এক গাড়ি মাল এটার মধ্যে যে বস্তা চেক, এক গাড়ি মাল ফাও এটাই থেকে ওইটাই নিলাম। তো ওইখানে বস্তা খোঁজাখুঁজির পর আর কি বস্তাগুলো পাওয়া গেছে যে 2 বস্তা মিস্টেক করছিলাম। তো এই বস্তা খুঁজে বের করে দিয়ে আর কি লাঞ্চ টাইম হয়ে গেছিল। তো আমরা সবাই লাঞ্চে গেছিলাম, মানে 8:30 সহ আমরা সবাই লাঞ্চে যাওয়ার পরে যে ওই ভাড়ার গাড়িতে আরো হয়তো 15-20 বস্তার মতো বাকি ছিল লোড হওয়ার। তো লাঞ্চ করে এসে ভাড়ার গাড়িতে আরো 20 বস্তা দেওয়ার পরে আমাদের গাড়িতে আর কি পুরা গাড়ি আবার লোড দিছি। যেহেতু ওই সময় গাড়ি লোড দিছি, তো ভিডিও করবো কোন সময়, যেহেতু আমিও বস্তা মাথায় করে নিয়ে গাড়িতে মারছি, তো ভিডিও করার চান্স পাই নাই। তো লাঞ্চ করা আসার পরে ওই গাড়িগুলো লোড দেওয়ার পরে যে এখন আমাদেরকে ছাড়ার টাইম। তো ওইখানে আজকেই ফার্স্ট এত তাড়াতাড়ি আর কি আমরা গেট পাস পাইছি। তো গেট পাস এত ফাস্ট পাওয়ার পর আমরা কিন্তু এত তাড়াতাড়ি বেরোইতে পারি নাই। যেহেতু একটা কথা বলছিলাম যে প্রথমে যে পুলিশে অনেক কিছু জেরা করছিল, তো আমি ওইখানে বলে গেছিলাম যে আমি কোম্পানির লোক না গাড়ির লোক। তো রিসিভ করার সময় তো আমি সিগনেচার দিয়ে রিসিভ করছিলাম যে এই মালগুলো আমি রিসিভ করতেছি। তো এখন যেহেতু ফ্যাক্টরি পুলিশের আন্ডারে আছে, তো পুলিশের আন্ডারে থাকার কারণে পুলিশে বলছে যে মালিক পক্ষের কোনো লোক নাই, যে রিসিভ করছে উনি তো গাড়ির লোক, এভাবে মাল বের হবে না। তো আবার স্যারের ফোন দেওয়ার পরে এগুলো সমাধান করার পরে আর কি গাড়ি ছাড়ছে। তো গাড়ি ছাড়ার জন্য যে গেট খুলছিল, আবার পারমিশন পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে আমার যে গেট আটকাই দিছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মধ্যে বসেছিলাম। এইখানে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো বসে থাকার পর পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে যে এখন গেট খুলতেছে। এখন আর কি আমাদের গোডাউনের দিকে আর কি রওনা করতেছি ফ্যাক্টরির ভিতর থেকে। তো ফ্যাক্টরির ভিতর থেকে রওনা করতেছি, এখন তো প্রায় 4টা বাজে। আজকেই ফার্স্ট এত তাড়াতাড়ি বেরোইলাম এই ফ্যাক্টরি থেকে। কোনোদিনও 9টার আগে 10টার আগে বেরোইতে পারিনি। আর এই ফ্যাক্টরি থেকে মাল নেওয়ার আগেই পার্টি এসে বসে থাকে। এই ফ্যাক্টরির মালের চাহিদা খুব একটা বেশি, তো এই জন্য আজকেও যাই দেখবো যে হয়তো 2-1 জন পার্টি এসে বসে রয়েছে। তো পার্টি এসে বসে থাকলেও মানে এই জায়গায় এইটা একটা প্রবলেম। এখন যায় যদি পার্টি এসে বসে থাকে, কোনো মাল যদি কোনো পার্টির পছন্দ হয়, তারা 2টা বাজুক আর 3টা বাজুক 4টা বাজুক মাপ নাই, মানে মাল শর্ট আউট করে মাল এগুলো বের করে দিতে হবে। পার্টি ডেলিভারি নিবে, তারপরে স্যার শান্ত থাকবে, এর আগে স্যারের মাথা হট। আমাদেরকে শুরু থেকে এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে এখন রাত 2টা 3টা 4টা যতই রাত হোক সমস্যা হয় না মাল ডেলিভারি দিতে, কারণ আমরা শুরু থেকে এগুলা দেখে বা করে অভ্যস্ত। তো পোলাপান যারা আছে তারাও আর কি দেখে আর কি শিখতেছে, ওদেরকেও অতটা প্রবলেম মনে হয় না। তো এই ভিডিওর শেষ এই পর্যন্তই। আর গোডাউনে যায় আমাদের যে কাজ আছে সেটা তো বললামই, যে পার্টি আছে, মাল শর্ট আউট করতে হবে। তো যেহেতু সারে থাকবে, নতুন মাল যখন ঢুকে তখন সারে থাকে, ওইখানে আর ভিডিও করার মতো সম্ভব না। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।